এখন করব সেটা হচ্ছে লিনতাপের মাত্রা বিশ্লেষণ। লিনতাপ মানে ল্যাটেন্ট হিট। আমাদের ক্লাস 9 থেকে শুরু করে সমস্ত ক্লাসেরই এই লিনতাপ লাগে এবং মাত্রা বিশ্লেষণ লাগে। লিনতাপের মাত্রা বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে এটা জানতে হবে একটা সূত্র, যেটা আমরা জানি যে Q = M × L। Q হচ্ছে তাপ, M হচ্ছে ভর এবং L হচ্ছে ল্যাটেন্ট হিট বা লিনতাপ। তাহলে এখান থেকে আমাদের জানতে হবে লিনতাপের মাত্রা বিশ্লেষণ। তাহলে এলটাকে এদিকে রাখি, বাকিটা গুণ আকারে ছিল এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে L = Q/M। এবার যদি আমি মন দিয়ে দেখি, কিউ কি একটা তাপ, তাপ কি এক প্রকার শক্তি। আর শক্তি মানে কি জানি আমরা? শক্তি মানে আমরা জানি যে বল মানে F × সরণ মানে ডিসপ্লেসমেন্ট মানে S/M। এবার বল যদি আমি কি করি না, মাত্রা বিশ্লেষণ উভয় পক্ষে মাত্রা বিশ্লেষণ করে পাই, বলে এরকম দাগ দিয়ে বলো এটা ইন্টু এটা বাই এটা কি লিখবো না, বলের মাত্রা কি না, বলের মাত্রা যদি আমরা দেখি সেটা হচ্ছে M × L⁻²। F = M × A। M এর জন্য একটা M বসলো, A মানে অ্যাক্সেলারেশন মানে L × T⁻²। তাহলে M L T⁻² হচ্ছে বলের মাত্রা। এবার S মানে সরণ মানে ডিসপ্লেসমেন্ট আর লেন্থ, তাহলে L। M মানে হচ্ছে ভর, তাহলে Mটা M এর এখানেই থেকে গেল। এবার যদি দেখি M L T⁻² × L একটাতে আছে বাই M। মন দিয়ে দেখি ভাগ আছে, ওপরে নিচে M আছে, M কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি না L T⁻² থাকলো, আর L × L হয় L²। তাহলে L² T⁻²। এইভাবে লিখতে পারি, বা আরেকটা রকমভাবে লিখতে পারি কি না, যদি আমি দেখি L² T⁻² তো থাকবেই, তার সাথে যদি আমি দেখি এখানে যে Mটা ভাগ আকারে আছে, নিচ থেকে ওপরে চলে গেলে কি হয়ে যাবে, আমরা কি জানি কী করে, আমরা সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি, যদি আমাদের এরকম থাকে যে 5⁵ তাহলে আমরা কি করি 5 নিয়ে 2 - 1 করি, তারপর আমরা পাই 5⁵। তাহলে সেরকমভাবে এখানে আছে ওপরে M আছে M⁵, নিচে আছে M⁵। যদি আমি রাখি তাহলে M পাবো 1 - 1 মানে M⁵। তাহলে এখানে সেমভাবে তাহলে এরকম আকারে আছে, আমি না কাটি তো এইভাবে রেখে দিই, তাহলে এখানে উপর থেকে নিচ থেকে উপরে তুলে কী হবে, এই জিনিসটা ঘটবে এবং যেটা পাবো এইটুকু জিনিস, এটাকে চেপে দিয়ে দেখি এইটুকু জিনিসটা যেটা পাবো সেটা হচ্ছে M⁵ মান। এখানে M⁵ বসিয়ে দিলাম। তাহলে মাত্রা বিশ্লেষণ এত আমাদের ক্লাস 9 বইতে রয়েছে মাত্রা বিশ্লেষণ, লিনতাপের মাত্রিক সংখ্যা তত। পরীক্ষার যদি ভুলে যায় বাই চান্স, তাহলে আমরা এইভাবে করতে পারি = M খুব সহজ পদ্ধতিতে।